এক গ্রামে সুমন নামের এক জেলে ছিল। সুমনের স্ত্রীর নাম ছিল সুমিতা। সুমন ও সুমিতার এক ছোট্ট মেয়ে ছিল, যার নাম ছিল দিয়া। সুমন ও সুমিতার খুব আদরের ছিল দিয়া। সুমন ও সুমিতার সংসারে অভাব থাকলেও সেই আঁচ তারা দিয়ার উপর পড়তে দেয়নি। সুমনের একটা ছোট্ট পুকুর ছিল। সুমন সেই পুকুরে মাছ চাষ করত আর প্রতিদিন মাছ ধরত। সুমনের বউ সুমিতা সেই মাছ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে বেড়াতো। গ্রামে সুমিতার খুব সুনাম তৈরি হয়। সুমিতার মিষ্টি ব্যবহারে আর ভালো টাটকা মাছ বিক্রি করায় গ্রামের সকলে সুমিতার কাছ থেকে মাছ কিনতে পছন্দ করত। এইভাবে মাছ বিক্রি করে ভালোই টাকা পয়সা আসতে শুরু হয় সুমন ও সুমিতার। তারা তাদের মেয়েকে পাশের এক স্কুলে ভর্তি করে দেয়। এইভাবে তারা খুব আনন্দে দিন কাটাতে থাকে। একদিন সেলিমের কাছে এই খবরটা গিয়ে পৌঁছালো। সেলিম ছিল সেই এলাকার সবচেয়ে বড় মাছ ব্যবসায়ী। সেলিম জানতে পারে সুমন ও সুমিতার সুখ্যাতির কথা। সুমন ও সুমিতার জন্য সেলিমের মাছ বিক্রি প্রায় বন্ধ হয়ে গেল ওই গ্রামে। সেলিম কিভাবে সুমনের মাছ বিক্রি বন্ধ করবে সেই জন্য বিভিন্ন কূটবুদ্ধি ভাবতে থাকে। সেলিম এর বেশ কিছুদিন পর আড়াল থেকে সুমনকে লক্ষ্য রাখে। সেলিম দেখতে পায় সুমন জাল দিয়ে তার নিজের পুকুর থেকে মাছ ধরছে, আর সুমিতা সেই মাছ নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াচ্ছে। সেলিম মনে মনে ভাবে এই পুকুরের মাছকে কোনোভাবে নষ্ট করতে হবে। পরের দিন সেলিম রাতের অন্ধকারে ওই পুকুরের জলে বিষ মিশিয়ে দেয়। পরের দিন সকালে সুমন তার পুকুরে মাছ ধরতে এসে দেখে সমস্ত মাছ পুকুরের জলের উপর ভেসে গেছে এবং কিছু মাছ মারা গেছে। সুমন এই কাণ্ড দেখে হতবাক হয়ে যায়, কিন্তু বুঝতে পারে না কি ঘটনা ঘটেছে। সুমন কিছু না বুঝেই সব মাছ ধরে নেয় এবং সেই মাছ সুমিতা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে থাকে। গ্রামের মানুষ সুমিতার সব মাছ কিনে নেয়। সুমিতা খুব খুশি হয়ে বাড়ি ফিরে আসে। সুমনও সকালের ওই ঘটনাটা সুমিতাকে জানায় না। এদিকে গ্রামের মানুষ ওই বিষ মেশানো মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে সেলিম গ্রামের মানুষদের এসে বলে দেয় যে সুমন ও সুমিতা তাদের পুকুরের বিষ মেশানো মাছ বিক্রি করেছে, যা খেয়ে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এরপরেই গ্রামের মানুষের রোষের মুখে পড়ে সুমন ও সুমিতা। গ্রামের মানুষ সুমন ও সুমিতাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। গ্রাম প্রধান সুমন ও সুমিতাকে গ্রামের বাইরে বার করে দেওয়ার নির্দেশ দেয়। অসুস্থ সুমন ও সুমিতা তাদের একমাত্র মেয়ে দিয়ার হাত ধরে তাদের বাড়ি ছেড়ে চলে যায়। চলতে চলতে তারা এক জঙ্গলে এসে পড়ে। তারা এক গাছের নিচে এসে বিশ্রাম নিতে থাকে। জঙ্গলে ওই গাছের উপর থাকতো এক ডাইনি। ডাইনিটা একসাথে তিনজন মানুষ দেখে খুব আনন্দ পায়। সে ভাবে অনেক দিন মানুষের মাংস খায়নি, আজ একসাথে 3টে মানুষের মাংস খেতে পাবো। ডাইনিটা আনন্দে লাফাতে শুরু করে। এমন সময় ডাইনিটা
এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। ডাইনিটা গাছের নিচের দিকে তাকিয়ে দেখে যে এক ছোট্ট মেয়ে তার বাবা মায়ের কাছে বসে আছে আর কাঁদছে। ডাইনিটা অবাক হয়ে যায়। ডাইনিটা গাছ থেকে নেমে এসে ওই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করে কেন এখানে এসেছে তারা, আর কেনই বা কাঁদছে সে। দিয়া তখন তাকে সব ঘটনা বলে। ডাইনিটা সেই দিয়াকে কান্না থামাতে বলে। দিয়া বলে আর সারা দিন তার কিচ্ছু খাওয়া হয়নি। ডাইনিটা তখন তার ক্ষমতা দিয়ে থালা ভর্তি খাবার নিয়ে আসে আর দিয়াকে খেতে দেয়। এরপর ডাইনিটা তার ক্ষমতা দিয়ে দেখে যে কে এই জঘন্য কাজ করেছে। ডাইনি বুঝতে পারে সেলিম নামের এক মাছ ব্যবসায়ী এই জঘন্য কাজ করেছে। তাই ডাইনিটা সিদ্ধান্ত নেয় যে সে তাদের হয়ে গ্রামে গ্রামে মাছ বিক্রি করবে। তবে সে ডাইনি বেশে গ্রামে যাবে না, সে মানুষের রূপ ধরে মাছ বিক্রি করবে। ডাইনির কথা মতো পরের দিন থেকে ডাইনিটা গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করতে থাকে। গ্রামের মানুষ নতুন এক মাছওয়ালি পেয়ে খুব খুশি হয়। এদিকে সেলিমের কাছে এই খবরটা পৌঁছায় যে গ্রামে এক নতুন মাছওয়ালি এসেছে। সেলিম সেই নতুন মাছওয়ালিকে অনুসরণ করতে থাকে। সে কোথা থেকে আসছে। সেলিম দেখে ওই মাছওয়ালি সেই জঙ্গলের দিক থেকে আসছে। একদিন সেলিম ওই মাছওয়ালিকে থামায় আর ধাক্কা দিয়ে সব মাছ ফেলে দেয়। এতে ডাইনিটা খুব রেগে যায় আর সেলিমের গলাটা ধরে তাকে শূন্যে তুলে ধরে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সেলিম মারা যায়। এরপর ডাইনি তার বাসায় ফিরে যায় আর সুমন ও সুমিতাকে সুস্থ করে তোলে। ডাইনিটা জঙ্গলের মধ্যে এক জায়গাতে একটা ছোট্ট বাড়ি বানিয়ে দেয়। সেখানে সুমন, সুমিতা, দিয়া আর সেই ডাইনি বসবাস করতে থাকে। এভাবে সুমন আবার সুখের দিন ফিরে পায়।